গুজরাটে কারখানা চলে যাওয়ার পর সিঙ্গুরের জমিতে কি করতে চান, ক্ষতিপূরণ পেলে কি করবেন? সম্প্রতি টাটা মোটরসের আইনজীবীকে এই প্রশ্নই করে সুপ্রিম কোর্ট। এরই মধ্যে সোমবারই রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবার ভোট দিল সিঙ্গুর। এই প্রেক্ষাপটে শহরের টাটা গোষ্ঠীর কর্ণধার সাইরাস মিস্ত্রি টাটা গ্লোবাল বেভারেজেসের 50তম বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে রবিবারই শহরে আসেন সাইরাস। নতুন কর্ণধারকে কাছে পেয়ে সোমবার সিঙ্গুর নিয়ে তাদের যাবতীয় প্রশ্ন তুলে ধরেন টাটা গ্লোবাল বেভারেজেসের শেয়ার হোল্ডাররা। কিন্তু প্রশ্ন এলেও তা এড়িয়ে যান টাটা গোষ্ঠীর কর্ণধার। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা বিচারাধীন বিষয়, মন্তব্য করা উচিত হবে না। টাটা গোষ্ঠীর চেয়ারম্যান হিসেবে গত বছর টাটা গ্লোবাল বেভারেজেসের বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে রতন টাটা মন্তব্য করেছিলেন, রাজ্য সরকার চাইলে পশ্চিমবঙ্গের সিঙ্গুর বাদে অন্যত্র টাটা মোটরসের একটি কারখানা হতেই পারে, তবে বিনিয়োগের শর্ত একটাই, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বন্ধুত্বপূর্ণ হতে হবে। তবে এদিন তার উত্তরসূরি সাইরাস মিস্ত্রি সরাসরি সিঙ্গুর প্রসঙ্গ এড়িয়ে গেলেও তার মন্তব্য, টাটা গোষ্ঠী কখনোই পশ্চিমবঙ্গ ছেড়ে যায়নি, যাবেও না। খাদ্য সুরক্ষা বিল। মনমোহন সরকারের এই জনমোহিনী প্রকল্পের হাত ধরেই তৃতীয় ইউপিএ গঠনের স্বপ্ন দেখছে কংগ্রেস। এবার সেই খাদ্য সুরক্ষা বিল বা ফুড সিকিউরিটি বিল আনার পদ্ধতি নিয়েই কেন্দ্রকে বিঁধলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সোমবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে পড়ুয়াদের প্রশ্নের উত্তরে অমর্ত্য সেন বলেন, সংসদে বিল আকারে পেশের পরিবর্তে অর্ডিন্যান্স জারি করে আনা হচ্ছে খাদ্য সুরক্ষা বিল, এটা দুঃখের। অর্থনীতির প্রাক্তন অধ্যাপক দীপক বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা দিতে এদিন প্রেসিডেন্সিতে আসেন অমর্ত্য সেন। বিষয় ফার্স্ট থিং ফার্স্ট। বক্তৃতার শেষে পড়ুয়াদের প্রশ্নের উত্তরে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, খাদ্য সুরক্ষা বিলের গুরুত্ব অনস্বীকার্য, পাশাপাশি দেখতে হবে স্বাস্থ্য এবং শিক্ষার মতো ক্ষেত্রে বরাদ্দে ঘাটতি হচ্ছে কিনা। উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় সক্রিয় হচ্ছে মাওবাদীরা। সম্প্রতি এমনই অভিযোগ করেন পরিবহন মন্ত্রী। এমনকি মাওবাদী মোকাবিলায় এলাকায় এলাকায় কমিটি গঠনের কথাও বলেন তিনি। সোমবার এসএসকেএমে একটি অনুষ্ঠানে গিয়ে মদন মিত্র অভিযোগ করলেন, তাকে এসএমএসে হুমকি দিচ্ছে একটি মাওবাদী সংগঠন। একই সঙ্গে তার দাবি, একযোগে মাওবাদীদের সমর্থন করছে রাজ্য নির্বাচন কমিশন, কংগ্রেস এবং সিপিএম। পঞ্চায়েত ভোটের দ্বিতীয় দফায় 3 জেলা থেকেই সংঘর্ষের খবর। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠছে শাসক দলের দিকে, যদিও মদন মিত্রের দাবি সব অভিযোগই ভিত্তিহীন। এবার ঘটনাস্থল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উডবর্ন রোড ক্যাম্পাস। তৃণমূল প্রভাবিত শিক্ষাকর্মী ইউনিয়নের অভিযোগ, তথ্য জানার অধিকার আইনে কোনো বিষয় জানার জন্য বেআইনিভাবে 1000 টাকা করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গোটা ঘটনা নিয়ে সোমবার রেজিস্ট্রার দেবেশ রায়ের সঙ্গে দেখা করতে যান কয়েকজন পড়ুয়া। নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন টিএমসিপি নেতা। সূত্রের খবর, বর্তমানে তিনি তৃণমূলের শিক্ষাকর্মী ইউনিয়নের সঙ্গেও যুক্ত। ছাত্রদের দাবি দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরও তাদের সঙ্গে কথা বলতে চাননি রেজিস্ট্রার। এ নিয়ে রেজিস্ট্রারের সঙ্গে বচসায় জড়ান বিক্ষোভকারীরা। অভিযোগ, সেই সময় রেজিস্ট্রারকে নিগ্রহ করা হয়, পাশাপাশি তাঁর ঘরেও চড়ে ভাঙচুর। ছাত্রদের পাল্টা অভিযোগ, তাঁদের স্মারকলিপির কাগজ ছেড়ে দিয়েছেন রেজিস্ট্রার। ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার তীব্র নিন্দা করেছে সিপিএম প্রভাবিত অধ্যাপকদের সংগঠন ওয়েবকোটা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ।